আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব ঈদের নামাজ কিভাবে পড়তে হয়। লং টাইমের পরে এই নামাজ পড়তে গিয়ে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে এই যে অতিরিক্ত তকবির রয়েছে, এই তকবির সময় আমাদের অনেক মানুষই ভুল করে বসে। অনেক মানুষ হাত বেঁধেই রাখে, আবার অনেক মানুষ হাত ছেড়ে দেয়, অনেক মানুষ চুপচাপ দাঁড়িয়ে থাকে। এটা কিভাবে করব, আপনাদেরকে সঠিক নিয়মটা এই ভিডিওর মাধ্যমে দেখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো প্রিয় দর্শক, আপনারা ঈদের নামাজ পড়ার জন্য সর্বপ্রথম সুন্দর করে গোসল করবেন। গোসল করার পরে সুন্দর একটা পোশাক পরিধান করবেন। তারপরে পায়ে হেঁটে আপনারা চেষ্টা করবেন পায়ে হেঁটে ঈদের ময়দানে যাওয়া। ঈদের ময়দানে যাওয়ার পরে দেখুন, আমাদের ঈদ হচ্ছে দুইটি, এক হচ্ছে ঈদ উল ফিতর, দ্বিতীয় নম্বর হচ্ছে ঈদ উল আজহা। এই দুই নামাজের নিয়ম সেম, একই। সেজন্য আপনাদেরকে ঈদ উল ফিতর, যেটা রোজার পরে ঈদটা পড়ি, সে ঈদটার নিয়ম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক অনুরূপভাবে আপনারা কুরবানির ঈদ, ঈদ উল আজহা, এই নামাজটিও আপনারা পড়ে নেবেন। তো প্রিয় দর্শক, আপনারা সর্বপ্রথম নামাজের জন্য দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আপনারা মনে মনে নিয়ত করে নেবেন যে আয় আল্লাহ, কেবলার দিকে মুখ করিয়া এই ইমাম সাহেবের পেছনে ঈদ উল ফিতর বা ঈদ উল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ছি, অতিরিক্ত 6 তাকবীর সহ। ব্যাস এতটুকু আপনারা মনে মনে সংকল্প করে নেবেন। তারপরে ইমাম সাহেব যিনারা হবেন, তিনারা সর্বপ্রথম আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বলার পর আমরাও আল্লাহু আকবার বলবো, যারা মুক্তাদি হব নামাজ পিছিয়ে পড়ব। আল্লাহু আকবার বলার পর হাতটা বাঁধবো। হাতটা বাঁধার পরে আমরা সানা পড়ব। সানাটি হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ব্যাস, সানাটা পড়ার পরে অতিরিক্ত 3 তাকবীর দেব প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে গিয়ে আবারও 3 তাকবীর দেব। টোটালে এই 6 তাকবীর আমাদেরকে দিতে হবে। তো প্রথমে সানা পড়ার পরে আমরা 3 তাকবীর অতিরিক্ত দিয়ে দেব। এবার আপনারা সুন্দর করে খেয়াল করুন। আপনারা সানা পড়ার পরে আল্লাহু আকবার, ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে। প্রথমে আপনারা আল্লাহু আকবার বলে হাতটা তুলবেন কান পর্যন্ত, তারপর হাতটা ছেড়ে দেবেন। একবার হলো আল্লাহু আকবার, হাতটা ছেড়ে দেবেন। তারপরে তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার যেই বলবে, আপনারা হাতটা ছেড়ে না দিয়ে আপনারা হাতটা বেঁধে নেবেন। ব্যাস, বেঁধে নেওয়ার পরে সূরা ফাতিহা হবে, তারপরে অন্য কোনো সূরা হবে। ব্যাস, অন্য কোনো সূরা পড়ার পরে তারপরে রুকুতে যেতে হবে। রুকুর তসবিহ পড়ব, রুকু থেকে উঠব, তারপর সেজদা হবে, সেজদার তসবিহ হবে, সেজদা থেকে উঠব, আবার সেজদা হবে। ব্যাস, দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়ে যাব। দাঁড়ানোর পরে সর্বপ্রথম সূরা ফাতিহা পড়ব, তারপরে যে কোনো একটা সূরা মেলাবো। তারপরে রুকুতে যাওয়ার আগেই আমরা অতিরিক্ত 3 তাকবীর যে বাকি রয়েছে, ওই 3 তাকবীর দিয়ে নেব। তাহলে আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব। তারপরে আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব। ব্যাস, তৃতীয় তাকবীর হয়ে গেল। চতুর্থ তাকবীরে হাত না তুলে আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাব। ব্যাস, রুকুতে যাওয়ার পর রুকু করব, রুকু থেকে উঠব, সেজদা করব। সেজদা করার পর আমরা বসবো, 2 সেজদা করে আমরা বসবো। বসার পরে আত্তাহিয়াতু পড়ব, দরুদ শরীফ পড়ব, দোয়া মাসুরা পড়ব। তারপরে 2 দিকে সালাম ফিরিয়ে দেব। ব্যাস, নামাজ সম্পন্ন হয়ে গেল। তারপরে আরেকটা কাজ রয়েছে, অনেক মানুষই আপনারা চলে যান, উঠে নামাজ পড়ে উঠে চলে যান, সেটা হচ্ছে খুতবা না শুনে। এই খুতবা শোনা আমাদের জন্য খুবই জরুরি। সেই জন্য আমাদেরকে খুতবা শুনতে হবে, তারপরে ওই মুসাল্লা বা কাতার ভেঙে আমরা বাড়িতে চলে যাব। ব্যাস, এই নিয়মে আমাদেরকে এই ঈদের নামাজ আদায় করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো প্রিয় দর্শক, এই নিয়মে আপনারা ঈদের নামাজ পড়বেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।